আইন নিজের চোখে দেখুন। ভারতের সংসদ এই দেশের কোটি কোটি হকার আর ফুটপাতের ব্যবসায়ীদের সুরক্ষার জন্য যে আইন পাস করেছে, মাঠের স্তরে নেমে আমাদের প্রশাসন কি আদৌ সেই আইন মেনে চলছে, নাকি তারা আইনের তোয়াক্কা না করেই ক্ষমতার দম্ভ দেখাচ্ছে? যখনই কোনো কর্পোরেশন বা পুলিশ এসে আপনাদের দোকান ভাঙতে আসে, তখন বুক ফুলিয়ে তাদের এই আইনটা দেখিয়েছেন কখনো? আজ দেখাবো, আজ আপনাদের হাতে এমন এই আইনি অস্ত্র তুলে দেব যার সামনে যে কোনো বেআইনি উচ্ছেদ অভিযান থমকে দাঁড়াতে বাধ্য, যতক্ষণ না আপনারা ইউনাইট হচ্ছেন এটা ইউজ করা সম্ভব না। আমরা হকার ভাইয়েরা, ফুটপাতের ছোট ছোট ব্যবসায়ীরা আজকে আপনাদের মন থেকে একটা মস্ত বড় রোগ দূর করতে এসেছি। সেই রোগটা হলো ভয়। প্রতিদিন সকালে দোকান খোলার সময় আপনাদের মনে হয় যে, বা আতঙ্ক থাকে, এই বুঝি মিউনিসিপ্যালিটির গাড়ি এলো, এই বুঝি পুলিশ লাঠি উঁচিয়ে তারা করলো। আজ থেকে সেই ভয় পাওয়া বন্ধ করুন, কারণ আপনারা কোনো চোর ডাকাত নন। আপনারা বুক ফুলিয়ে মেহনত করে খাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, এই দেশের আইন আজ আপনাদের পক্ষে কথা বলছে। 2014 সালে স্ট্রিট ভেন্ডর অ্যাক্ট কোনো সাধারণ আইন নয়। এটি শোষণের বিরুদ্ধে, স্বৈরাচারী উচ্ছেদের বিরুদ্ধে ভারতের সংসদের দেওয়া আপনাদের সবচেয়ে বড় আইনি ঢাল, আপনাদের ব্রহ্মাস্ত্র। আইনের এই ধারাটি আজ প্রত্যেককে মাথায় গেঁথে নিন। 2014 সালে কেন্দ্রীয় আইনের সেকশন 3 সাবক্লোজ 3 স্পষ্ট ভাষায় কি বলেছে জানেন? আইনে পরিষ্কার লেখা আছে, যতক্ষণ না পর্যাপ্ত আপনার এলাকায় পৌরসভা বা লোকাল অথরিটি একটি টাউন ভেন্ডিং কমিটি টিভিসি গঠন করছে, যতক্ষণ না সেই কমিটি শহরের প্রতিটি হকারের একটি শৃঙ্খলাপূর্ণ সমীক্ষা শেষ করছে, এবং যতদিন পর্যন্ত প্রত্যেক চিহ্নিত হকারকে একটি বৈধ ভেন্ডিং সার্টিফিকেট সিওভি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো হকারকে তার জায়গা থেকে 1 ইঞ্চিও উচ্ছেদ বা হস্তান্তরিত করা যাবে না। এটি কোনো অনুরোধ নয়, এটি দেশের আইনসভায় একটি সরাসরি আইনি নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, এই টাউন ভেন্ডিং কমিটিতে কিন্তু অন্তত 80% সদস্য থাকবেন আপনাদের মতো নির্বাচিত হকার প্রতিনিধি, অর্থাৎ আপনাদের ভাগ্য অন্য কেউ এসি ঘরে বসে ঠিক করতে পারবেন না, আপনারাই ঠিক করবেন।
আজকে তাহলে আজ আমি জানতে চাই যে আইন আপনাকে এই পুরো সুরক্ষা দিচ্ছে, সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে নোটিশ ছাড়া, সমীক্ষা ছাড়া আমাদের আপনাদের যে দোকান উচ্ছেদ করা হয়, কেন আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়? কারণ আপনারা আপনাদের এই ব্রহ্মাস্ত্রের কথা জানেন না, আপনারা এই আইনের কথা জানেন না, আপনারা একা একা মার খাচ্ছেন। প্রশাসন আমাদের অজ্ঞতার আর আমাদের ছন্নছাড়া অবস্থার ফায়দা তুলছে, কিন্তু আর নয়। নিজের এই আইনি অধিকারকে জানতে এবং সেই অধিকারকে বুকে চিতিয়ে আদায় করতে আজই আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্টের পতাকা তোলে চলে আসুন। আমরা আপনাদের আইনি সচেতনতা দেব। আমরা আপনাদের হয়ে আদালতে দরজা খটখটাবো। আমরা কোনো বেআইনি বুলডোজারকে আপনাদের রুটি রুজি কেড়ে নিতে দেব না। আসুন একতাবদ্ধ হয়, নিজেদের অধিকার রক্ষা করি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের নিজস্ব হকার্স রুলস এবং 1/3 ভাগের সেই বিশেষ নিয়মটি নিয়ে, যে আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। দেখতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।